হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, যা যা কাজ থাকে আর কি ঘুম থেকে উঠে ঠাকুরঘর পরিষ্কার করা, তো সেগুলো সব কমপ্লিট। আর এখন রান্না বান্নারও সমস্ত যোগাযান্তি করে নিয়েছি। তো আজকে রান্না করব ভোলা মাছ, সাথে কুমড়ো শাকের তরকারি। আর ওইদিকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, রান্না করব হচ্ছে কুমড়ো আলুর তরকারি, সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার গ্যাসটা ঠিক হয়ে গেছে, এখন দুটো কড়াই দুই দিকে চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। তো প্রথমে কুমড়ো শাকটা রান্না করার জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে কুমড়ো শাকটা দিয়ে দিলাম। আর কুমড়ো শাকের মধ্যে আমি কিন্তু আলু, তারপরে দিয়েছি বেগুন, ঝিঙা আর হচ্ছে কাঁঠালের বীজ। তো এগুলো দিয়ে আজকে কুমড়ো শাকটা বানাচ্ছি। তো সিম্পলভাবে একদম বানাচ্ছি আমি। আর মানে আমার মা যেভাবে বানায় সেভাবেই আমি বানাচ্ছি। তো বানানোর আগে আর কি মাকে ফোন করে নিয়েছি যে কী কী দিতে হবে। তো মা যেটা বললো সেটাই করছি। তো প্রথমে দেখো আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে এবার ভালো করে ঢেকে শাকগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আর কি। তো আর এই দিকে ছোট কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর কয়েকদিন আগে মাছ এনেছিল, ফ্রিজে ছিল, তো সেগুলোই রান্না বান্না হচ্ছে। ভোলা মাছ বড় বড় ছিল বলে ওগুলোকে আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি, কারণ বড় মাছ না ভাজতে খুব অসুবিধা হয়, কড়াই যেহেতু ছোট, তো সেই জন্য অর্ধেক করে নিয়েছি। তো একদম খুব কড়া না, আবার খুব হালকাও না, মোটামুটি নর্মালভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু আজকে শুধু বেগুন দিয়ে করব, আলু দেব না ওর মধ্যে, কারণ ভোলা মাছ না বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে। মানে ভোলা মাছের বেগুন দিয়ে আর ভোলা মাছ নর্মাল ঝালটাই আমার খেতে ভালো লাগে। অনেকে সর্ষে বাটা দিয়ে করে, কিন্তু আমার সর্ষে বাটাটা অত ভালো লাগে না, তো সিম্পলভাবেই করি আমি। আর এই দিকে দেখো সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে না আমি শুধু ধনের গুঁড়ো দিয়েছিলাম, এছাড়া আর কোনো রকম কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করিনি। তোমরা কুমড়ো শাকে কী কী মশলা দাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে তোমাদের মতো করে আমি নেক্সট বার ট্রাই করব। তো এইদিকে দেখো মাছের ঝোলটা আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, জিরা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো মশলাই দিয়েছিলাম, বেটে আজকে আর করিনি, কারণ এইটুকুর জন্য আবার মশলা বাটাবাটি ঝামেলা। তো সেই জন্য আমি আজকে গুঁড়ো মশলা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো এর মধ্যেও কিন্তু আমি ফোড়নে কালো জিরাই দিয়েছিলাম, তারপরে বেগুনটা ভেজে মশলা দিয়ে কষিয়ে লবণ হলুদ চিনি দিয়ে আমি ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমাদের কুমড়ো শাক রেডি, ওটাকে এখন নামিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, আর ওপর দিয়ে দিলাম কিন্তু ধনেপাতা। এরকম ভোলা মাছের ঝোলে না ধনেপাতা না দিলে একদমই ভালো লাগে না, তো সেই জন্য ধনেপাতা দিয়ে দিলাম। তো মাছ তরকারি দুটোই তো রান্নাবান্না শেষ। আর এখন এই কড়াইটা আবার ধুয়ে আবার আমি বসিয়েছি কুমড়ো আলুর তরকারি, যেটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো। আর এই কুমড়ো আলুর তরকারিতে না সবার শেষে তোমরা যদি একটুখানি কসুরি মেথি দাও, তাহলে কিন্তু এই কুমড়ো আলুর তরকারির স্বাদটা পুরোপুরি বদলে যায় আর খুব দারুণ লাগে খেতে। আর এর সাথে কিন্তু আমি আজকে বানাচ্ছি পরোটা। তো প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু আটার কৌটার মধ্যে একটু আটা নেই, তো ঘরে ময়দা ছিল, তো মানে সেটাই দিয়েই আজকে রুটি বানাবো। তা ভাবলাম যে রুটি না বানিয়ে ময়দা দিয়ে হচ্ছে পরোটাই বানিয়ে দিই, হালকা তেল একটুখানি সেঁকে দিই। আর আমি পরোটা বানালে না একদম কম তেল দিয়ে শাকি, মানে একদম হালকা তেল দিয়ে ভেজে নিই, কারণ বেশি তেলে একদম ও পছন্দ করে না। আর এটা ঘি দিয়েও ভাজা যায়, কিন্তু আমি ঘি দিচ্ছি না, নর্মাল সাদা তেল মানে রিফাইন তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু পরোটাটা গুঁড়ো ময়দা দিয়ে মানে মেখে নিচ্ছি। অনেকে হয়তো তেল দিয়ে পরোটা বেলো, কিন্তু আমি সেটা করি না। আমার মনে হয় গুঁড়ো ময়দা দিয়ে, মানে ময়দার গুঁড়োটা দিয়ে আর কি করলেই মানে বেললেই বেশি ভালো হয়, তো সেটাই করি। আর ময়দাটা কিন্তু আমি টক দই সাথে হচ্ছে লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর যদি ময়দার মধ্যে না একটু টক দই দিয়ে মাখা যায়, তাহলে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়। মানে নর্মাল ময়দা তো এমনিই মাখলে সফট হয়, মানে সফট করেই মাখতে হয়, কিন্তু এর মধ্যে যদি তোমরা একটুখানি টক দই অ্যাড করো, তাহলে কিন্তু ময়দাটা অনেকক্ষণ, মানে তোমরা যদি টিফিনে কাউকে দাও, সেটা রুটি হোক বা পরোটা হোক বা লুচি হোক, যাই হোক না কেন, মানে খুব সফট থাকে আর খেতেও কিন্তু খুব নরম লাগে, মানে একদমই শক্ত শক্ত হয় না। অনেক সময় কি হয় যে ঠান্ডা হয়ে গেলে চিবানো যায় না বা শক্ত হয়ে যায়, তো এরকম কিন্তু কোনো রকম কোনো ব্যাপার হবে না। তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর এদিকে দেখো আমি অল্প অল্প করে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমি আজকে টোটাল 6টা পরোটা বানিয়েছিলাম, ময়দাও বেশি ছিল না, অল্পই ছিল, তো যেইটুকু ছিল সেইটুকু দিয়ে আর কি 6টা মতো হয়েছে, তো সেটাই বানিয়েছি। ওকে 5টা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি একটা খেয়েছি।
আমিও আজকে এই দিয়েই ব্রেকফাস্ট করেছি, কারণ আমার নিজের জন্য এত কিছু করে আর নিজের জন্য ব্রেকফাস্ট বানানো হয়নি। আর ঘরে সেরকম কিছু টক দই বা মানে টক দইটাও যা ছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সাথে তোমার ওটস ছিল, কিন্তু মানে ওটস দিয়ে খাওয়ার মতো আর কি কোনো ফল ছিল না, আমটাম। আবার এই দিকে কিন্তু দুধও ছিল না যে আমি কলা দিয়ে ওটস দিয়ে খাবো। তো সেই জন্য আজকের দিনটা আমি এই পরোটাটাই খেয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ অনেক দিন পর খাচ্ছি, যেহেতু এইসব খাবার দাবার না এখন খুবই কম খাই, মানে এরকম পরোটা তো খাওয়াই হয় না, তো অনেক দিন পর নিজে বানালাম বলে খেলাম আর কি। তো তোমরা কে কে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমি কিন্তু খুব অল্প তেল, মানে ওই যে তেলের বোতলের মধ্যে যেটুকু মুটকি আছে ওর মধ্যে যেইটুকু আর কি তেল ধরে সেইটুকু তেল দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা বেশি বেশি গাদা গাদা তেল দিচ্ছি না। আর এখানে দেখো আমি টিফিনটাও ওর গুছিয়ে দিচ্ছি। আর মানে ওই সবুজ টিফিন বক্সটার যে কোটোটা ছিল ওটা অতিরিক্ত ছোট, তো ওর মধ্যে না এতগুলো মানে রুটি দেবো, মানে এতগুলো পরোটা দেবো, ওইটুকু তরকারিতে হবে না বলে বড় একটা টিফিন বাটি ওর মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমার বর তো নর্মালি 3টে রুটি খায়, কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ সবার সাথে শেয়ার করে খায়, তো কম দিলে না ওর নিজেরই খাওয়া হবে না, তো সেই জন্য একটু বেশিই দিয়ে দিয়েছি, মানে এক্সট্রা আরও 2টো পরোটা দিয়ে দিলাম। তো আর সাথে না ঘরে শশা ছিল না, তাই ভাবলাম যে একটুখানি পেঁয়াজ স্যালাড হিসেবে দিয়ে দিই, তাহলে না এই কুমড়োর তরকারির সাথে পরোটার পেঁয়াজ খেতে হেভি লাগে। তোমরা একদিন খেয়ে দেখো, মানে যদি তোমরা না খেয়ে থাকো না তোমরা একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো এদিকে দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি, তরকারি মাছ এগিয়ে নিয়েছি, এদিকে টিফিনও গোছানো হয়ে গেছে, আর আমি নিজের ব্রেকফাস্ট নিয়েও বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করার পরে ও চলে গেল অফিসে, আর আমি এদিকে আমার বাকি যে কাজগুলো সেগুলো আর কি করতে শুরু করে দিয়েছি। এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করব, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, তো আরও অনেক কাজ থাকে, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, ঝাড় দেওয়া, অনেক কাজ থাকে, তো সেগুলোই করব আর কি। তো আমার মোটামুটি গ্যাসটা পরিষ্কার করা কমপ্লিট, আর এখন আমি রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নেবো, সাথে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করতে হবে, কারণ ও খাওয়া দাওয়া করে গেছে, এঁঠোটা এখনও মোছা হয়নি, তো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করব। আসলে রান্নাবান্না করার পরও না অনেক কাজ থাকে, মানে রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু রান্নাবান্নার পরে যে কাজগুলো না ওগুলো করতে একদমই বিরক্ত লাগে, কিন্তু করতে তো হয়ই, মানে করতে তো হবেই, থাকতে গেলে ঘর দুয়ারও পরিষ্কার রাখতে হবে সব কিছুই, তো যাই হোক কষ্ট হলেও করতে হয়। আর আমার না রান্নাবান্না করতে কেন জানি না ভীষণই ভালো লাগে এখন, আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তার জন্য আমার আরও মানে ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায়, যে না প্রতিদিন তোমাদের সাথে ভিডিও দিতে হবে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে না 2-1 দিন মিস হয়ে যায়, কারণ এত চাপ, মানে সংসারের চাপ, এদিকে ভিডিও এডিটিং, মানে ভিডিও করা থাকে কিন্তু সেগুলোকে এডিট করতে গেলে আমার মানে কালঘাম ছুটে যায়, কারণ প্রচুর এডিটিং পেন্ডিং থাকে, তো সেগুলো মানে আলাদা আলাদাভাবে করা। আর তার মধ্যে আমি এখন নতুন একটা জিনিস শেয়ার করছি আর কি, তোমাদের সাথেও বলেছি যে ফেসবুকের ভিডিও একরকম করছি আর ইউটিউবের ভিডিও একরকম করছি, মানে দুটো আলাদা, দুটোর সাথে দুটোর কোনো মিল নেই, যাতে তোমরা দেখতে না বোর হও যে 2 জায়গায় একই ভিডিও। তো সেই জন্য আমি দুটোই এখন আলাদা আলাদাভাবে করার চেষ্টা করছি, তো যতদিন পারবো করবো আর কি। তো সেই জন্য আমার একটু চাপ হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, মানে একটু রাগটা করো না আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে না আমি ঘরগুলোও ভালো করে ক্লিন করব, আর এখন যদি আরও বেশি মানে ব্লগটা করি না অনেক বড় হয়ে যাবে, তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।